মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মোহাব্বত করেছেন। ও মুসলমান, একদিন নবীজি তার শরীরের মধ্যে সিঙ্গা লাগালেন। আমাদের দেশে আগে এত ডক্টর আর হসপিটাল ছিল না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মানুষের যখন ব্যথা হতো বা বিভিন্ন রোগ হতো, মানুষ তখন তার শরীরে সিঙ্গা লাগাতো। ঠিক তেমনি ভাবে নবীজি তার শরীরের মধ্যে একদিন সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পর শরীর থেকে কিছু রক্ত বের হলো। সেই মুহূর্তে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, আমি আমার শরীরের মধ্যে সিঙ্গা লাগিয়েছি, সিঙ্গা লাগানোর কারণে আমার শরীর থেকে কিছু রক্ত বের হয়েছে, নাও এই রক্তটা তুমি কোথাও গিয়ে দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত থেকে রক্তটা নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর সে আবার উপস্থিত হলেন। নবীজি ডাক দিয়া বললেন, ওগো আব্দুল্লাহ, বলো দেখি রক্তগুলো কি করেছ। নবীজির কথায় আব্দুল্লাহ ভয় পাচ্ছেন, কোনো উত্তর দেন না। আবার নবীজি ডাক দিয়া বললেন, বলো দেখি রক্তগুলো কি করেছ, ঠিকভাবে দাফন করেছ কিনা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছেন, কোনো উত্তর দেন না। নবীজি যখন বারবার জিজ্ঞাসা করতেছেন, ওগো আব্দুল্লাহ, বলো দেখি রক্তগুলো কি করেছ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া ভয়ে ভয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্তগুলো পান করে ফেলেছি। ও মুসলমান, নবীজি সাথে সাথে ডাক দিয়া বললেন, লান তামাসসাকা ফিন্নার, যেই শরীরে আমি নবীজির রক্ত ঢুকেছে, যেই শরীরে আমি নবীজির রক্ত প্রবেশ করেছে, সেই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এবার বুঝেন সাহাবায়ে কেরামগণ নবীজিকে কি পরিমাণ মোহাব্বত করেছেন, নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে এই জামানায় 2024 সনে আমার বাংলাদেশে আমরাও দাবি করি আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীজিকে মোহাব্বত করি। প্রিয় ভাই, সাহাবায়ে কেরামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের মোহাব্বত আর আমাদের মোহাব্বত একটু মিলাই দেখি প্রকৃত পক্ষে আমরা নবীজিকে কতটা ভালোবাসতে পারি। বলেন, মিলানোর প্রয়োজন আছে না নাই? আমাদের মোহাব্বত আর ভালোবাসা যদি সাহাবায়ে কেরামের নমুনায় হয়, আমাদের মোহাব্বত আর ভালোবাসা যদি সাহাবায়ে কেরামের অনুসরণ আর অনুকরণে হয়, তখনই আমরা বুঝতে পারবো আমরা নবীজিকে প্রকৃত পক্ষে মোহাব্বত করতে পেরেছি, প্রকৃত পক্ষে ভালোবাসতে পেরেছি। আর যদি আমাদের মোহাব্বত, আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামদের নমুনায় না হয়, সাহাবায়ে কেরামের সিস্টেমে না হয়, সাহাবায়ে কেরামের অনুসরণে না হয়, সাহাবায়ে কেরামদের অনুকরণে না হয়, তাহলে মনে করতে হবে এটা প্রকৃত পক্ষে আসল ভালোবাসা নয়, প্রকৃত পক্ষে আসল মোহাব্বত নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,